হেমলক সোসাইটির ১৩ বছর পরে কিল বিল সোসাইটি নিয়ে আসলো আবার সৃজিত মুখার্জি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি এই ফিল্মটা রিভিউ করতে চলে এসেছি, যেটা 11th of April অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা ডিরেক্টর সৃজিত মুখার্জি, যেরকম আমি বললাম, এবং এখানে পরমব্রত চট্টোপাধ্যায় নিজের সেই ক্যারেক্টারটাকেই রিপ্রাইজ করে দেখাচ্ছে। আমি এই কথাটা কেন বলছি সেটা পরে আমি বলবো। এছাড়াও এখানে অ্যাড অন হচ্ছে কৌশানী মুখার্জি, অনিন্দ চ্যাটার্জি, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি, এবং এই ফিল্মটা হচ্ছে জাস্ট দি কন্টিনিউয়েশন অফ হেমলক সোসাইটি। এবং এখানে হেমলক সোসাইটির যেই কনসেপ্টটা ছিল সেটাকেই এখানে একটু এক্সটেন্ডিং নিয়ে গিয়ে দেখানো হয়েছে, তবে উইথ আ টুইস্ট। এবং সেই টুইস্টটা কী সেটা আমি এখানে রিভিল করবো না। সেটাই হচ্ছে এই ফিল্মটার ইউএসপি আমার মতে। যখন এই ফিল্মটার ট্রেলার বেরিয়েছিল তখন আমি বলেছিলাম যে ট্রেলারটা এমনভাবে কাটা হয়েছে যে সব কিছু আমাদের কাছে রিভিল করে দিচ্ছে। নো ডাউট ট্রেলারে যা যা দেখিয়েছে সেই সব কিছু জিনিস এই ফিল্মের মধ্যেও আমি দেখতে পেয়েছি, তবে ক্লাইম্যাক্সটা কিন্তু সিরিয়াসলি এক্সপেক্টেড ছিল না যে এরমভাবে আসবে। ক্লাইম্যাক্সে গিয়ে ব্যাপারটা পুরোপুরি একটা কী বলবো, গিমিক হয়ে গেল। ব্যাস, এরপর আর কিছু আমি বলবো না। এবার পারফরমেন্সেস। পরমব্রত চট্টোপাধ্যায় নিজের আনন্দ করের চরিত্রটাকে ওয়ান স্টেপ আহেড নিয়ে গেছে মৃত্যুঞ্জয় করের চরিত্রের মাধ্যমে, এবং কোনোভাবে সে কিন্তু আগের চরিত্র থেকে বেরিয়ে আসেনি, তবে সেই চরিত্রটাকে আরও সুন্দরভাবে এই চরিত্রের মাধ্যমে ঢেলে নিয়েছে। কৌশানী মুখার্জি সারপ্রাইজিংলি খুব ভালো অভিনয় করেছে, এবং তাকে যেইভাবে সৃজিত মুখার্জি এখানে পুল অফ করেছে যে চরিত্রটার মাধ্যমে, সেটা তোমরা স্ক্রিনে দেখলে বুঝতে পারবে যে সে খেটেছে চরিত্রটার জন্য। কিছু কিছু জায়গায় সিরিয়াসলি তোমাদের ফিল হবে যে তার মনে যে দোটানাটা বা একটা যে রাগ, একটা যে কনফিউশন ঘুরছে, সেটা খুব সুন্দরভাবে তার এক্সপ্রেশনের মাধ্যমে সে বার করতে পেরেছে। হ্যাঁ, কিছু জায়গায় একটু খিচখিচাও লাগছিল, বিকজ তার চিৎকারটা অনেক সময় মনে হচ্ছিলো খুব বেশি লাউড হয়ে যাচ্ছে, তবে সেটা ফ্রাস্ট্রেশনের তরফ থেকে আসছে, তো সেই দিক দিয়ে আমি এখানে কোনো কমপ্লেন করব না। অনিন্দ চ্যাটার্জির খুব অল্প রোল আছে, তবে সে এই মূল গল্পের বলতে পারো সূত্রপাত তার জন্যই হয়েছে, এবং সেও কিন্তু নিজের জায়গাটা ঠিকঠাকভাবে অভিনয় করেছে। বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে, এবং তার চরিত্রের মাধ্যম দিয়ে ডিরেক্টর নিজেকে মকরি করেছে। এছাড়াও এখানে আরও ছোটো ছোটো রোলে অনেকে আছে, তারা কিন্তু নিজের জায়গায় খুব সুন্দরভাবে প্লে করেছে। অঙ্কুশ হাজরার এখানে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে, এবং সেটা একটা গানের মাধ্যমে আছে, এবং সেই গানের মাধ্যম দিয়ে যেইভাবে ফিল্মটার কাস্ট ক্রিউয়ের নামকরণ দেখানো হয় সেটা একটা নতুনত্ব, মানে সেটা এর আগে কোনো বাংলা ফিল্মে আমি দেখিনি, এবং দিস ইজ এক্সপেক্টেড ফ্রম সৃজিত মুখার্জি, যেটা নতুন কিছু দেখা যাবে। এবং সেই পুরো টাইটেল মন্টাজটাকে এইভাবে শ্যুট করবে বা আমাদের কাছে প্রেজেন্ট করবে, সেটা জাস্ট স্ক্রিনে দেখতে ভীষণভাবে ভালো লেগেছে। এবার আমি আসছি যে এই ফিল্মটার কিছু জায়গা আমার মনে হলো আরেকটু বেশি ইন্টারেস্টিং করা যেত। যেরকম ইন্টারভেল পোর্শনটা কিন্তু আমাদের ক্যারেক্টার প্রমোর সময় দেখিয়ে দিয়েছিল, তো সেটা সামহাও খুব একটা বেশি হাইপ ক্রিয়েট করেনি। এবং এখানে কিছু কিছু গান আছে যে গানগুলো সিচুয়েশন অনুযায়ী ঠিক আছে, তবে সেই গানগুলোর রিকল ভ্যালু নেই, যেটা হেমলক সোসাইটির মধ্যে ছিল। আবার আরেকটা জায়গায় বলবো যে এখানে যেইভাবে ন্যারেটিভ স্টাইলটা আমাদের কাছে রাখা হয়েছে, সেই ন্যারেটিভ স্টাইলটা না ফার্স্ট হাফে তোমাদের খুব একটা বেশি এঙ্গেজ করবে না। ইউ উইল ফিল আচ্ছা ঠিক আছে হচ্ছে, সেকেন্ড হাফে গিয়ে এঙ্গেজমেন্টটা বাড়বে, তবে ক্লাইম্যাক্সে গিয়ে যে শকটা আছে সেটা পুরোপুরি এই ফিল্মের একটা ওয়ান অফ দ্য ইউএসপি। নাও ডোন্ট এক্সপেক্ট কি টেক্কার মতো কিছু শক আছে, না সেরকম না, তবে যেইভাবে ওটাকে আনা হয়, মানে যেইভাবে ওটাকে ফেলা হয়, সেটা কিন্তু অবশ্যই ভালো লাগে। এবং সেই আইকনিক খিস্তিটা সেটা এখানে মেয়ের তরফ দিয়ে যখন আসে, যেটা ট্রেলারেও তোমরা দেখেছো, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা কিল বিল সোসাইটি যাবে কি যাবে না ভাবছো, আমি বলবো দেখে আসতে পারো, তোমরা নিরাশ হবে না। তবে হেমলক সোসাইটির মতো বেশি কিছু এক্সপেকটেশন নিয়ে হলে যেও না। তো তোমাদের যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09b2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে নিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন স্টে টিউনড।